হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে 11-এর ছাত্রছাত্রীরা যারা তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এলে বাংলার, তো তাদের কোশ্চেন পেপারটা কেমন এসেছে তা একটি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ এই স্কুলের একটা প্রশ্নপত্র। সেই স্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও কেমন কি এসছে। আচ্ছা, এছাড়াও এর পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলির সমাধান আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও আরও দু একটি মডেল সেট তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেগুলো দেখে নেবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি আমাদের ফেসবুক পেজেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তবে এখান থেকে যারা দেখছো তারা অবশ্যই দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। প্রত্যেকটা 40টা প্রশ্নই তোমাদের এখানে আছে এবং কেমন ধরনের প্রশ্ন এসছে তা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আর যা বলছি, যারা আমাদের চ্যানেল নতুন আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এর পরবর্তী প্রতিটা সাবজেক্টের কিন্তু সাজেশন আমাদের এই চ্যানেলে পোস্ট করা হবে। কাজে তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। ঠিক আছে, তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটি এসছে সেটা হচ্ছে পুঁই মাচা নামটি কোন তাৎপর্য বহন করে? অপশন এ পুঁই শাকের গাছকে, অপশন বি অভাবকে, অপশন সি সমাজে নারীর অবস্থানকে, অপশন ডি খেন্তিকে। 2 নম্বর প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে, এটি একটি কি বাস্তব ঘটনা, বাগধারা, প্রবাদ, কথার কথা? 3 নম্বর প্রশ্ন, ড্যাশকে ধান দানকারী শ্রীমন্ত মজুমদারের বাড়ি ড্যাশ। দুটো ড্যাশ আছে, তাহলে এ নম্বর অপশান আছে কালিময় মণিগায়ে, বি নম্বর অপশান আছে তারক পুরো বাগাদি পাড়ায়, সি নম্বর অপশান সহায় হরি কুমোর পাড়ায়, ডি নম্বর হচ্ছে বিষ্ণু সরকার দুলে পাড়ায়। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাতে হবে। এটা আমি বলছি না, এটি তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে মিলাতে হবে। ঠিক আছে, মিলিয়ে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, বাক্যের পূর্ণ বিন্যাস করো। এর দেখো, আমি যে টাইপের কোশ্চেনগুলো কিন্তু আগের দিন আমাদের মডেল সেটে দিয়েছিলাম, ঠিক তেমনই কিন্তু প্রশ্নপত্র এসেছে এবং অনেক প্রশ্ন কিন্তু হুবহু সেম কমন এসছে। ঠিক আছে, তো এখানে দেখো 4টে তোমাদেরকে লাইন এখানে বাক্য তুলে দেওয়া হয়েছে এবং সেটাকে পুনর্বিন্যাস করে দেখাতে বলেছে, অর্থাৎ পরপর তোমাদেরকে সাজিয়ে এখানে লিখতে হবে যে কোনটা সঠিক। ঠিক আছে, এটা বলছি না, একটু দেখে নাও। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, যে বিবৃতি এবং কারণগুলো কারণ আমি মডেল সেটে দিয়েছিলাম ঠিক তেমনই কিন্তু এসেছে। কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা ভুল, নাকি দুটোই ভুল নাকি দুটোই ঠিক, এই বিষয়টা। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা খুব বড়, একটু অতটা বলছি না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা ভিডিওটা একটু দেখে নাও কী আছে কোশ্চেনটা। ঠিক আছে, স্কিপ করে দেখে নাও ভিডিওটা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন তাই একই 4টে লাইন তোমাদের তুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদেরকে সঠিক উত্তরটা দিতে হবে। তো এখানে 4টে অপশান আছে, দেখে নাও কোশ্চেনটা ভালোভাবে, দেখে নাও ভিডিওটা স্কিপ করে দেখে নাও। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে একই কমলাকান্ত সম্পর্কে কোন বিকল্পটি সঠিক? অপশন এ আফিমখোর অর্ধপাগল দরিদ্র ব্রাহ্মণ, অপশন বি আফিমখোর চরিত্রহীন গাঁজাখোর, অপশন সি অলস ভোজনবিলাসী আফিমখোর, অপশন ডি বিদ্রোহীগামী আফিমখোর পরশ্রীকাতর। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল, যা ভেবে আনন্দ হলো তা হলো। অপশন এ আরও এক সরিয়া ভোর আফিম সেবা করা যাবে, অপশন বি বিড়ালের মুখোমুখি আর হতে হবে না, অপশন সি একটা পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় আনা, অপশন ডি প্রসন্ন আরও এক বাটি দুধ সরে গেছে। 11 নম্বর প্রশ্ন, আমি যদি ড্যাশ হইতাম তবে ওয়াটারলু জিততে পারিতাম কিনা? অপশন এ নেপোলিয়ন, অপশন ডিউক, অপশন সি থুটমোস, অপশন ডি আব্রাহাম লিঙ্কন। এই প্রশ্নটি আমাদের সাজেশনে ছিল। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, বিবৃতি এবং কারণ দেখে নাও। দুটি বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে এবং কোনটা সঠিক কোনটা ভুল তোমাদেরকে নির্বাচন করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখে নাও একটু স্কিপ করে। ঠিক আছে, আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বরের প্রশ্নটা একটু দেখে নাও, এটা বলছি না, এটাও তোমাদের বাক্য পুনর্বিন্যাসে দিয়েছে। ঠিক আছে, বিড়াল গল্প থেকে দেখে নাও, সঠিক উত্তরটি তোমরা ঠিক নির্ণয় করবে। 14 নম্বর প্রশ্ন, এটা বলছি, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। তো এখানে বলছি গিরিশ শব্দের অর্থ কী? অপশন এ মহাদেব, অপশন বি সূর্য, অপশন সি হিমালয়, অপশন ডি সুমেরু পর্বত। এই প্রশ্নটি আমার সাজেশনে দেওয়া ছিল। 15 নম্বর প্রশ্ন, ড্যাশ রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি ড্যাশ। মাইকেল মধুসূদন দত্ত সনেট, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর সনেট, অপশন সি মাইকেল মধুসূদন দত্ত গদ্য কবিতা, অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত পত্রকাব্য।
16 নম্বর প্রশ্ন, বেদান্ত বলতে কি বোঝো? এটা আমাদের সাজেশনের কোশ্চেন ছিল, যারা দেখেছো তারা অবশ্যই কমন পেয়ে যাবে। অপশান এ বেদের শেষ ভাগ, অপশান বি উপনিষদের শেষ ভাগ, সি পৃথক একটি দর্শন, ডি শেষ বেদ। এবারে দেখো 17 নম্বর প্রশ্ন, এটাও তোমাদের ম্যাচিং দিয়েছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভ ম্যাচিং করে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 18 নম্বর প্রশ্ন, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলে দেবতার অংশটির তাৎপর্য কী? অপশান এ প্রত্যেককে দেবালয় উপাসনা করতে হবে, অপশান বি তীর্থস্থানগুলিকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে, অপশান সি হৃদয় গৌরব নয় আধ্যাত্মিক চর্চায় মুখ্য, অপশান ডি মানব হৃদয় ঈশ্বর উপাসনার শ্রেষ্ঠ আবাস। ঠিক আছে, এই প্রশ্নটি আমার সাজেশনের প্রশ্ন ছিল। 19 নম্বর প্রশ্ন দেখো, বাক্য পুনর্বিন্যাস করতে হবে, কালপর কোনটা সাজাতে হবে এবং নিচের অপশানটি বেছে নিতে হবে। 20 নম্বর প্রশ্ন তোমাদের কিছুটা সেম, বক্তব্য 1 এবং বক্তব্য 2 দুটো দেওয়া হয়েছে এবং সেখান থেকে কোনটা সঠিক কোনটা ভুল তোমাদেরকে তা নির্বাচন করতে হবে, ভিডিওটি স্কিপ করে দেখে নাও। 21 নম্বর প্রশ্ন, কবিকে তখন ভয় পায় ওরা, কবিকে কখন ভয় পায়? একদম হুবহু আমাদের সাজেশন থেকে তোলা প্রশ্ন। প্রথমত কবির ভাষা যখন প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে, কবি যখন গাঢ় থাকেন, কবি যখন গান গেয়ে ওঠেন, কবি যখন একান্তে কবিতা লেখেন। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, জেনোর গারদ থেকে বেরিয়ে আসছে কি? এটা আমাদের সাজেশনের প্রশ্ন। অপশন এ কয়েদিরা, অপশন বি ব্যবসাগন্ধ, অপশন সি বিস্ময়ের স্ফুলিঙ্গ, অপশন ডি কবির লিপিকার স্বর। 23 নম্বর প্রশ্ন, কস্তম্ভ মেলাতে হবে, ভিডিওটা স্কিপ করে প্রশ্নটি ভালোভাবে দেখে নাও এবং তারপর দেখে নাও এখানের মধ্যে কোনটা সঠিক উত্তর তোমাদের বলে মনে হচ্ছে। 24 নম্বর প্রশ্ন, যাজক যাকে জোচ্চোর ফোরেকবাজ বলে ঠাউরে ছিল সে হলো, অপশন এ পেলায়ো, অপশন বি এলিসেন্দা, অপশন সি পরশিনী, অপশন ডি দেবদূত। এটা আমাদের সাজেশনের একদম হুবহু প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষটি অসুস্থ অবস্থায় যখন ভুল বকছিল তখনই পেলায়ও তার স্ত্রী ভয় পেয়েছিল কারণ? এটা আমাদের সাজেশন থেকে একদম হুবহু প্রশ্ন। অপশন এ দেবদূতের ভাষা বুঝতে তারা অসমর্থ ছিল, অপশন বি তারা বুঝতে পেরেছিল দেবদূত মরতে বসেছে, অপশন সি তারা বুঝতে পেরেছিল দেবদূত তারা উঠতে পারবে না, অপশন ডি তারা জানতো না দেবদূত মারা গেলে তার কি হবে। এবার আসবো 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্নে দেখো, রাড়ের মনসা মঙ্গলেই দুজন স্রষ্টা হলেন ড্যাশ ও ড্যাশ, একদম সাজেশনের প্রশ্ন। ঠিক আছে, সাজেশনের প্রশ্ন নোট। অপশন এ বিষ্ণুপাল বিপ্রদাস পিপলাই, অপশন বি বিজয়গুপ্ত নারায়ণদেব, অপশন সি তন্ত্র বিভূতি ষষ্ঠী দত্ত, অপশন ডি কেতকা দাস ক্ষেমানন্দ বংশীদাস। 27 নম্বর প্রশ্ন, চর্যাপদগুলির রচনাকাল আনুমানিক, একদম হুবহু প্রশ্ন, সাজেশন থেকে তুলে ধরা, দেখে নিতে পারো। অপশন এ অষ্টম দশম শতাব্দী, অপশন বি দশম দ্বাদশ শতাব্দী, অপশন সি নবম দশম শতাব্দী, অপশন ডি অষ্টম নবম শতাব্দী। 28 নম্বর প্রশ্ন, চৈতন্য জীবনী কাব্যের ঐতিহাসিক গুরুত্ব হলো, অপশন এ প্রথম কোনো ধর্মপ্রচারকের জীবনকে কেন্দ্র করে সাহিত্য রচিত হলো, অপশন বি দেবতা ও মানুষকে প্রথম এক করে দেখা হলো, অপশন সি নতুন একটি ধর্মমতের তত্ত্বকথা প্রচারিত হলো, অপশন ডি বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য রচিত হলো। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, কোন কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়? একদম হুবহু প্রশ্ন সাজেশন থেকে। অপশন এ মনসামঙ্গল, অপশন বি চণ্ডীমঙ্গল, অপশন সি ধর্মমঙ্গল, অপশন সি শাক্ত পদাবলী। এই যে সাজেশনের প্রশ্নগুলি বলছি, যারা আমার লাইভ স্ট্রিমটা দেখেছিলে তারা কিন্তু এই সাজেশনের প্রশ্নগুলি পেয়ে যাবে। আজকে সকালে 8টার সময় যে আমি লাইভ স্ট্রিম করেছিলাম 8টা 8:30 নাগাদ, সেখানে কিন্তু এই প্রশ্নগুলি আমি দিয়েছিলাম, সেখান থেকে এসছে। 30 নম্বর প্রশ্ন, এগুলি সেম একই, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, 4টে লাইন তুলে দেওয়া হয়েছে, কোশ্চেনটা স্কিপ করে দেখে নাও। 31 নম্বর প্রশ্ন, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 to 1928 এর মূল সম্পাদক কে ছিলেন? সাজেশন থেকে হুবহু প্রশ্ন, এটা দেওয়া ছিল। অপশন এ জর্জ উইলিয়ামসন, বি জর্জ গ্রাসন, সি ডক্টর সুকুমার সেন, ডি মোহাম্মদ শহীদুল্লাহ। 32 নম্বর প্রশ্ন, পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে কি বলা হয়? এটা আমাদের ছিল না যদিও। অপশন এ মিশ্র ভাষা, অপশন বি বিচলামার, অপশন সি ভোলাকপুর, অপশন ই ক্রেওল। আচ্ছা, এস্কিমোদের ভাষার প্রধান বৈশিষ্ট্য, এটা আমাদের সাজেশনের প্রশ্ন, হুবহু তোমাদের এমসিকিউটাও সদ্যুম তুলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপর এটা হচ্ছে তোমার 34 নম্বর প্রশ্ন, একটি অসমিয়া গোষ্ঠীভুক্ত ভাষা হলো, হুবহু সাজেশন থেকে তোলা প্রশ্ন, চীনা, জাপানি, তুর্কি নাকি সংস্কৃত। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের মেলাতে হবে ক স্তম্ভ এবং খ স্তম্ভ, দেখে নাও ভিডিওটি স্কিপ করে, হ্যাঁ, এবং নিজে চেষ্টা করো। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ড্যাশ ভাষায় হয়ে উঠেছে বাংলা ড্যাশ।
এটা আমাদের সাজেশনের প্রশ্ন, হুবহু লাইন তুলে প্রশ্ন। অপশন এ কথ্য উপভাষা, অপশন বি কথ্য সমাজ ভাষা, অপশন সি কথ্য স্বভাষা, অপশন ডি কথ্য মান্য ভাষা। ঠিক আছে। আচ্ছা, অলচিকি লিপির উদ্ভাবক হলেন, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে সাজেশনে ছিল। অপশন এ সতীনাথ মুর্মু, অপশন বি সমীর মুর্মু, অপশন সি রাধা গোবিন্দ মুর্মু, অপশন ডি রঘুনাথ মুর্মু। তারপরের প্রশ্ন, নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার ড্যাশ খ্রিস্টাব্দ থেকে ড্যাশ পর্যন্ত। অপশন এ 600 থেকে 900, অপশন বি 900 থেকে বর্তমানকাল, অপশন সি 1200 থেকে 1500, অপশন ডি 1500 থেকে বর্তমানকাল। 39 নম্বর প্রশ্ন, জাপানি কোরীয় বাক্স ভাষাগুলি হলো, এটা কিন্তু আমাদের সাজেশন থেকে আসা প্রশ্ন। অপশন এ অত্যান্বয়ী বর্গের, অপশন বি বর্গীভূত ভাষা, আবর্গীভূত ভাষা, সমন্বয়ী বর্গের। ঠিক আছে। 39 নম্বর প্রশ্ন, এটা দেখে নাও, বিবৃতি এবং কারণ দেওয়া আছে, কোনটি সঠিক কোনটা ভুল তোমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের 40টা প্রশ্ন, 4 থেকে 26টা থেকে 28টা প্রশ্ন, প্রায় 28টা প্রশ্ন, 26টা প্রশ্ন তোমাদের মোটামুটি কমন এসছে। আমাদের সাজেশন থেকে 26টি প্রশ্ন কমন এসছে 40-এর মধ্যে, অর্থাৎ 40-এর মধ্যে 26 তোমাদের কিন্তু হুবহু কমন এসেছে। ঠিক আছে, 26 নম্বর কমন এসছে। ঠিক আছে। তো প্রথমবার যেহেতু সেমিস্টার পরীক্ষা, যতটা সম্ভব আমার পক্ষে আমি কমন দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তীতেও আমরা কমন দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে স্টাডি উইথ জেডি, তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলেই পাবে। সেখানে তোমরা সরাসরি জয়েন হয়ে যাও। সেখানে আমি আমার প্রত্যেকটা সাজেশন, ভিডিও এবং কোশ্চেন সমস্ত কিছু পোস্ট করে থাকি। সেখান থেকে তোমরা সরাসরি অনেক কিছু কিন্তু সাহায্য পেয়ে যাবে। তো আজকে যারা এই ভিডিওটি দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।